গত পরশুদিন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ওনার উপব্যবস্থাপনা পরিচালককে দিয়ে দুদকে একটি মামলা দায়ের করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের জন্য উনি দুদকে জমা দিয়েছেন এবং একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, সেটা আপনারা জানেন। প্রেস বিজ্ঞপ্তির মর্মটা হচ্ছে যে ডক্টর ইউনূস বলছেন উনি নিজের জন্য কিছুই করেন না, অথচ ওনারা 83 সাল থেকে আরম্ভ করে 2023 সাল পর্যন্ত আপনার কম্প্রিহেন্সিভ অডিট করে দেখতে পেলেন যে ওনার একটা পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজিং এন্ড প্রিন্টিং তাকে এই দীর্ঘ সময় পর্যন্ত 9.5 কোটি টাকা অবৈধভাবে লোন দিয়েছেন এবং সমস্ত কিছু করেছেন। এই অভিযোগটা তদন্তের জন্য দিয়েছেন। এইটার ভিত্তিতেই আপনাদের কাছে আমাদের আজকের বক্তব্যটা যদি হয়, তাহলে প্রথমেই আমাদের দেশের জনগণও অধিকাংশই জানে না গ্রামীণ ব্যাংকের সৃষ্টি কী। আসলে এই যে গ্রামীণ ব্যাংক, এটা ডক্টর ইউনূসেরই সৃষ্টি, এটা সরকারের না। কারণ উনি ক্ষুদ্র ঋণের যে প্রকল্পটা করেছিলেন, ওই প্রকল্পটার নাম দিয়েছিলেন তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প। যখন 83 সালে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স হলো, এই অর্ডিন্যান্সেই 37 সেকশনে ধারায় বলা আছে এই গ্রামীণ ব্যাংক, তিনি বললেন সরকারকে এইটা আপনারা সরকারি একটা ব্যাংকে রূপান্তরিত করেন। ডক্টর ইউনূসের এই আবেদনটা গ্রহণ করলেন। তার বিনিময়ে ইউনূস সাহেব তার নিজস্ব সমস্ত সম্পদ এই গ্রামীণ ব্যাংকে দিয়ে দিলেন। এই যে বলা আছে অল অ্যাসেট, রাইট, পাওয়ার্স, অথরিটিস, প্রিভিলেজ অ্যান্ড অল প্রপার্টিস, যা কিছু আছে মবাবল, স্থায়ী অস্থায়ী, সব গ্রামীণ ব্যাংকে তিনি দান করে দিয়ে দিলেন। ওনার নিজের জন্য আর কিছু রাখলেন না। ইভেন না রেখে এটা গ্রামীণ ব্যাংক বলল 37-এ এটা সিজ করলো। তারপরে আমাদের কিছু ব্যক্তি বলেন গ্রামীণ ব্যাংক তো ডক্টর ইউনূসের সৃষ্টি না, অথচ এই অর্ডিন্যান্সের সর্বশেষ 37-এর এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই এক্সপ্লেনেশনে বলা আছে ইন দিস সেকশন গ্রামীণ ব্যাংক প্রজেক্ট মিনস গ্রামীণ ব্যাংক প্রজেক্ট স্পন্সার্ড বাই the Rural Economics Program of the Department of Economics of Chittagong in 1976 in village Jubra, Chittagong. অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে উনি যে প্রজেক্টটা করছেন এবং উনি যে জুবরা গ্রামে করছেন, এইটার মানেই হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট। এই জন্য কমপ্লিট করে দিয়েছেন। এখন এই গ্রামীণ ব্যাংকটা যখন করা হলো, এই গ্রামীণ ব্যাংকের কর্মসূচিটা হলো দরিদ্র ভূমিহীন তাদেরকে ঋণ সহায়তা দেওয়া। আর এই ঋণ রিকভারি হচ্ছে সাপ্তাহিক ভিত্তিক, না হলে তাদের ঋণটা খরচ হয়ে যায়, পরে দিতে পারে না। এইটা ছিল তার দায়িত্ব।